বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব শামীম হায়দার পাটোয়ারি, দেশে তো অনেক দ্রুত বিচার আইন আছে, সন্ত্রাস দমন আইন আছে। আইনমন্ত্রী গতকাল বলেছেন যে 6 মাসের মধ্যে চলমান যে সহিংসতা আছে তার বিচার হবে। এইসব আইনে কি সম্ভব, নাকি নতুন কোনো ব্যাপার আছে? কারণ সুরঞ্জিত সেনগুপ্ত আবার বলেছেন যে নাশকতা ঠেকাতে প্রশিক্ষিত বাহিনীর একটা প্রস্তাব তিনি করেছেন। না, এটা তো প্রশিক্ষিত বাহিনী, তো ওটা অন্য একটা ব্যাপার। আর কোর্টের বিষয়টি যেটা হচ্ছে, আমাদের এক্সিস্টিং আইনেই বলা আছে, দ্রুত বিচার আইনে, যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দেয়া আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, একটা ক্রিমিনাল কেসে আপনি যদি কাউকে কনভিক্ট করতে চান, আপনার প্রথমে চার্জশিট দিতে হবে। পুলিশ এখন চার্জশিট যদি পুলিশ দেরি করে দেয়, তাহলে সেখানে স্বাভাবিকভাবে ট্রায়ালটা দেরিতে শুরু হবে, চার্জশিট দেওয়া হবে, চার্জ ফ্রেম হবে, সাক্ষীদের ডাকা হবে। এবং সাক্ষীতে গিয়ে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয়, সেটা হচ্ছে পুলিশ সাক্ষীরা অনেক সময় দেখা যায় যে মামলার সময় তারা ছিল এক জায়গায়, সাক্ষীর সময় তারা ট্রান্সফার হয়ে গেছে আরেক জায়গায়। আবার সেখানে ব্যালিস্টিক এক্সপার্ট লাগবে, মেডিকেল এক্সপার্ট লাগবে, ফরেন্সিক এক্সপার্ট লাগবে। এই সমস্ত জিনিস অ্যাকুমুলেট করে, এবং এর মাঝখানে আছে আমাদের লয়ারদের মাঝে মধ্যে সময় চাওয়া, অ্যাডজনমেন্ট, সাক্ষীদের অ্যাডজনমেন্ট, এবং মামলার বিপুল চাপ। সেখানে 6 মাসে একটা মামলা শেষ করা আসলেই কঠিন। কারণ আমাদেরকে একটা প্রিন্সিপাল হচ্ছে, কার্ডিনাল প্রিন্সিপাল, জাস্টিস হারিড, জাস্টিস বারিড। তো আমরা কখনো জাস্টিস বারিড করি না। আবার এটাও সত্য, জাস্টিস ডিলেড, জাস্টিস ডাইলুটেড, সেটাও করা যাবে না। তো এর মধ্যে একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে। কিন্তু ব্যালেন্সটা কেন হয় না? আমি আমার ব্যক্তিগত উদাহরণ থেকে বলি। আমি যেখানে রাজনীতি করি, সুন্দরগঞ্জে, সেখানে 28শে ফেব্রুয়ারিতে 5 জন পুলিশকে মেরে ফেলা হয়েছিল অন্যায়ভাবে। এর বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। মানে গাইবান্ধা সুন্দরগঞ্জ বামনডাঙ্গা পুলিশ স্টেশন, বুঝতে পেরেছি। সেখানে মামলাগুলোতে টোটাল 70,000 লোককে আসামি করা হয়েছে। তার মধ্যে 65,000 অজ্ঞাতনামা। এখন পর্যন্ত চার্জশিট দেওয়া হয়নি, 1.5 বছর হয়ে গেছে। এত চাঞ্চল্যকর একটি মামলা, পুলিশ হত্যা। কারণ যখনই আপনি এইটা তদন্তের স্থিতি চলে যাচ্ছে, তখন একটা পলিটিক্যাল মোটিভেশন চলে আসছে। যেমন গত 10-15 দিন বা গত 30 দিনে প্রায় 8,000 জামাত, বিএনপি বা অন্যান্য লোক অ্যারেস্ট হয়েছে। এরা কিন্তু বেশিরভাগই সন্দেহবশত অ্যারেস্ট হয়েছে। অ্যাকচুয়ালি হাতে নাতে বা প্রপার তথ্যের ভিত্তিতে নাশকতাকারী এখনো কে অ্যারেস্ট হয়েছে আমার মনে পড়ে না। 2-1টি তাও আমরা দেখি জনগণ ধরেছে, জনগণ ধরেছে, পুলিশ ধরেছে। কি ব্যবস্থা হচ্ছে, কি ধরনের আইনি প্রক্রিয়া হচ্ছে এখন পর্যন্ত যেটি হয়েছে, 1 মাসে শুধু মামলা ফাইল হয়েছে একটা, তদন্ত করে রিপোর্ট। আইনমন্ত্রী কি বলছেন, 2013-14 সালে যেই নাশকতা হয়েছে এবং তখন যে মামলা হয়েছে তার মাত্র 10 ভাগ আদালতে এসে পৌঁছেছে। সেটি তো আমি যেটি বললাম যে 2013-তে পুলিশ হত্যা মামলা। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে আসলে এখন যে চলমান সহিংসতা, এটা আসলে শেষ পর্যন্ত কবে নাগাদ কি বিচার হবে? এবং রাজনৈতিক যে সমস্ত সহিংসতা, নাশকতা আমাদের দেশে ঘটে, সেগুলি কি আদৌ কোনো বিচার হয়? না, বিচার হয় না। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক, রাজনীতির আবরণে যখন নাকি সহিংসতা চলে, সেইগুলির আর বিচার হয় না। এবং এটি হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক। কারণ যখনই রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়, তখন এই অপরাধীরা তখন রাজনীতির ব্যানারে চলে যায়, তখন তাদেরকে আর বিচার করা যায় না। রাজনৈতিক দলগুলো তখন তাদেরকে প্রোটেকশন দেয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য। তো সুতরাং মানে শত দুর্ভাগ্য সত্ত্বেও একটাই সমাধান, সেটি হচ্ছে যে সংলাপে যদি সরকার সাড়া দেয়, তাহলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আর বিরোধী দল হচ্ছে বর্তমান যে না হচ্ছে অবরোধ, না হচ্ছে হরতাল, এই অবস্থা, অস্বস্তিকর অবস্থা থেকে মুক্ত পাবে। সুতরাং দুই পক্ষের মুক্তির একটাই উপায় হচ্ছে এই জাতীয় সংলাপে দুই পক্ষ যদি সাড়া দেয়। কিন্তু আইনমন্ত্রী কিন্তু কালকে যে তার বক্তব্য, সেখানে কিন্তু আরো কয়েকটি গুরুত্বপূর্ণ, মানে রিমার্কেবল আসলে কথা বলেছেন। সেখানে বলছেন যে আসলে দেশে এখন একটা যুদ্ধ চলছে, এবং একটা হচ্ছে বাংলাদেশের যুদ্ধ, এখানে বাংলাদেশ রাষ্ট্রের যুদ্ধ। সেখানে কোনো আসলে সমঝোতা, আলাপ আলোচনা, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। কার্যক্রম যেটা চলছে, আজকে তো আমি দেখছি যে এর আগে তো গরু ট্রাকে পুড়িয়ে মেরেছিল, মানুষ তো মারছে। আজকে দেখলাম যে মুরগির ট্রাকে মেরেছে। তো কার্যত তো এটা একটা দেশের বিরোধী যুদ্ধই, যে স্টাইলে হচ্ছে। এবং যারা এটা করছে তাদের কার্যক্রমে কি কোনো মনে হয় এটা তাদের দেশ? রেল লাইন তুলে ফেলছে। আমরা রেল লাইনের আগে তো আন্দোলন হয়েছে, রেল লাইনে বসো, কাঠ দিয়ে বন্ধ করো না, 3 মাইল এই এতটুকু তুলে ফেলবো, রেল চলে গেল, কোনো খবর নাই। এটা তো সত্যিকার অর্থে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ বলেই গণ্য করা হবে। আপনি যে প্রসঙ্গটা তুলছেন যে এত সালের আইনে এতগুলো ধরা হচ্ছে, অতগুলো ধরা হচ্ছে, উনিও এটা বললেন যে দীর্ঘ সময় যে বিষয়টা, আমি যতদূর জানো দ্রুত আইনে একটা ইয়েও আছে, ক্লজ আছে যে 6 মাসে। শুধু সেটা, আপনি পুলিশের যে বিষয়টা বললাম, পুলিশের টাইম ফ্রেম আছে, আপনার এত দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। ওইটা তো মামার বাড়ি আবদার না যে আপনি দেবেন না। কিন্তু এগুলো কেন কিছু হচ্ছে না? একটা কারণ, আপনি যখন একটা সরকার দুর্বল থাকে, সরকারের বিরুদ্ধে যখন একটা আন্দোলন তীব্র হয়, তখন সরকার কার উপর নির্ভর করে?
বাহিনীদের উপর। বাহিনীরা তখন যত আপনি সরকারকে দুর্বল করবেন, বাহিনীরা সরকারের উপর তত মজা নেবে। অবশ্য এরকম একটি কথাও আছে যে আসলে নাশকতা বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন এত বেশি ব্যস্ত যে মামলাগুলোর ক্ষেত্রে তারা সুলতানা সেই জায়গায় যাচ্ছে। ওইটাই যে আপনি যখন আমাকে দুর্বল করবেন, তখন আমি কাদের উপর নির্ভর করতে হবে, আর নির্ভরতা গিয়ে ওনারা সেই সুযোগটা দিচ্ছে। এটা নয় গত এক মাসের দিনে 1000 লোক গ্রেফতার করছে, বছরের পর বছর এই প্রক্রিয়া আসলে চলে। আমরা দেখি নিশ্চয়ই সেই ব্যবস্থা মনোযোগী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি সংশ্লিষ্ট মনোযোগী হবে, এই প্রত্যাশাই করছি। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।